আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে একটি বড় ভিডিও নিয়ে আসলাম। আর এই বৃষ্টির মধ্যে এই রান্নাটা কিন্তু খিচুড়ি বা পোলাওর সাথে জমে যাবে। আমি আজকে গরুর মাংস রেজালা রান্না করব, সেই জন্য আমি কিছু গরুর মাংস নিলাম আর নিলাম কিছু বাদাম। এখানে চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম অল্প অল্প পরিমাণে নিয়েছি। আর নিলাম কাঁচামরিচ, এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। তারপর চলে যাব রান্নার প্রসেসিংয়ে। রান্নার তেলটা গরম হয়ে গেলেই আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা আকারে করে নেব। এরপর আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটাকেও সামান্য ভেজে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিলাম লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। যেহেতু এখানে কাঁচামরিচ আমি ব্লেন্ড করে ইউজ করব, তাই গুঁড়া মরিচটা এখানে কম ব্যবহার করেছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এখানে টালা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম। আপনারা গরম মশলার গুঁড়াটা আমার এটা ঘরের তৈরি, আপনারা এখানে আস্ত গরম মশলাও দিতে পারেন, অথবা আস্ত গরম মশলা অল্প পরিমাণে দিয়ে গুঁড়া মশলাও দিতে পারেন। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি মাংসগুলোকে দিয়ে দেব, দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব মাংসটা কষানোর জন্য। দেখতে পাচ্ছেন আমার মাংসটা থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে। এটাকে আমি কষিয়ে নিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য, যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে। আমার এটা মোটামুটি কষানো হয়ে গেলেই আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব আমার সেই ব্লেন্ড করে রাখা বাদাম আর কাঁচামরিচের যে পেস্ট সেটা, আর অ্যাড করে দেব টক দই। দইটা দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে মিক্স করে আমি আবারও ঢাকা দিয়ে দেব। এখন আমার সম্পূর্ণ মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি সেই যে কাপে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম বাদামগুলো, সেই কাপ ধুয়ে কিছু পানি দিয়ে দিলাম, আর এমনি তো সামান্য পানি দিলাম। আর এখন দিয়ে দেব এই মাংসের স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য গুঁড়া দুধ। আপনারা অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত আমার মাংসটা সিদ্ধ হয়ে আসে। আমার মাংসটা প্রায় হয়ে আসছে, আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা এটাকে আরও চাইলে ঝোলটা আরও নামিয়ে নিতে পারেন, আঁকামাখো করে নিতে পারেন, কিন্তু আমি মোটামুটি ঝোল রেখে নামাবো। আর এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এই তো আমার তৈরি হয়ে গেল গরুর মাংস রেজালা। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।